নমস্কার বন্ধুরা, সোমানসিস ওয়ার্ল্ডের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজ 24শে মে সকাল সকাল গ্যাংটকের হোটেল থেকে চেক আউট করে বেরিয়ে পড়েছি। আজ আমাদের যাত্রা হবে রাভাংলার উদ্দেশ্যে। সকাল 7টার সময় বেরিয়েছি আর এখন প্রায় 9:30 বাজতে যায়। একটু চা আর বাচ্চাগুলোকে শুধুমাত্র দুধ খাইয়ে নিয়েই যাত্রা শুরু করেছিলাম, আর এখন খিদে পেয়ে গিয়েছে। এরপর ঠিক কতটা দূরে গিয়ে আবার কোনো খাবার জায়গা পাবো তার কোনো ঠিকও নেই। সেই জন্য এই ক্যাফেটাতেই আমরা খাওয়া দাওয়া করার সিদ্ধান্ত নিলাম। আর সেই সিদ্ধান্তটা কিন্তু একেবারেই ভুল ছিল না। চারপাশে গাছ ও পাহাড়ে ঢাকা, তার মাঝে এই ক্যাফেটা সবেমাত্র যেহেতু খুলেছে তাই খুব একটা ভিড়ও ছিল না। অ্যাম্বিয়েন্সটাও এত ভালো ছিল যে মনটা জুড়িয়ে গেল। আমার মেয়ে ওখানে গিয়ে ক্যাফেতে যে গান বাজছিল তার তালে তালে নাচতে শুরু করেছে। আমাদের গোটা যাত্রাটাতেই কুট্টুস এইভাবেই সবাইকে আনন্দে হাসিতে মাতিয়ে রেখেছিল। কোথাও একটু গান বাজলে নাচ, কোথাও গিয়ে দাঁড়িয়ে ফটো তোলা, তো কোথাও তার বকবক। সব কিছু দিয়েই আমাদের যাত্রাটা একদম মনোরম হয়েছিল। চলুন এবার আপনাদেরকে দেখাই ক্যাফেটার চারপাশটা ঠিক কেমন পরিবেশ রয়েছে। একদিকে পাহাড় আর অন্যদিকে গাছে ঘেরা। বেশ ভালো লাগছিল আমার এই ক্যাফেটাতে। অনেকক্ষণ আগে খাবারের অর্ডার করা হয়েছে, এবার খাবার আসার সময় হয়ে গেছে। চলুন খাওয়া দাওয়া করা যাক। বাচ্চাগুলো নুডলস খাবে বলছিল, তাই ওদের জন্য থুকপা অর্ডার করা হয়েছে, আর আমাদের জন্য মোমো ও কোল্ড কফি। খাওয়া দাওয়া শেষ হতেই সোজা চলে গেলাম চারধাম। ভিডিও এদিকে বলো। আমি ওদের কেয়ারটেকার, এই যে বড় কেয়ারটেকার। চারধামের ভেতর আসতেই সর্বপ্রথম যেটা চোখে পড়লো সেটা হচ্ছে এই টাকাগুলো। বিভিন্ন দেশের বিভিন্ন সময়কার টাকা এখানে সাজিয়ে রাখা আছে। এখানে প্রত্যেকটাতে নামও লেখা আছে। সবকটা নাম অবশ্য দেখাতে পারলাম না, একটু তাড়া ছিল বলে ছবিগুলোই শুধু আপনাদেরকে দেখালাম। চারধামের ভিতরে কি কি আছে সেটা বোঝার জন্য গেটের কাছে এই মডেলগুলি করা ছিল। চলুন এইবার ভেতরে যাওয়া যাক। ভেতরে গিয়ে আমরা সর্বপ্রথম এই শিব মন্দিরটাতে গিয়েছিলাম। মার্বেলগুলো কিন্তু এখানকার বেশ গরম ছিল। সিকিম ঠান্ডার জায়গা বলেই আমরা জানি, তবে আমরা যেদিন গেছি সেদিন একটু বৃষ্টি আর ঠান্ডা থাকলেও পরের দিন থেকে কিন্তু বেশ গরম ছিল। এই মার্বেলগুলো তো এতটাই গরম ছিল যে পায়ে হাঁটাও যাচ্ছিল না। এই এত উঁচু সিঁড়িতে আমরা বড়রা উঠবো বলে ভয় পাচ্ছিলাম, সেখানে আমার মেয়ে দৌড়ে দৌড়ে উঠে গেল। একে তো এতগুলো সিঁড়ি, তার উপর গরম, কি অবস্থায় উঠেছে ভাবতে পারছেন। চলুন এইবার আপনাদের অন্য দিকগুলো একটু ঘুরিয়ে দেখাই। সবচেয়ে বড় শিব মন্দিরের মধ্যে ফটো তোলা বারণ ছিল, তাই সেখানকার ফটো তো তুলতেই পারিনি। আর বাকি চারধামের ফটো যদিও বা তুলেছিলাম, ভিডিও বানিয়েছিলাম, সেগুলো সবই ডিলিট হয়ে গিয়েছে। দুঃখের বিষয়, আমার ফোনটি কিছুদিন আগে পুরোপুরি খারাপ হয়ে যায় এবং তারপর সেটিকে রিস্টোর করতে হয়, তাই সমস্ত ভিডিও ফটো সব কিছুই ডিলিট হয়ে যায়। আর এইটাও একটা কারণ আমার সিকিমের ভিডিওগুলো দেরি করে আপলোড করার। যাই হোক, ভেতরের ছবি তো দেখাতে পারছি না, বাইরে থেকেই আপনাদেরকে চারধামটা পুরোটা দেখাচ্ছি। বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা শুরু করলাম আমাদের পরবর্তী যাত্রা টেমিট্রি গার্ডেনের উদ্দেশ্যে। এখানে গিয়ে কুট্টুস এবং তার দিদি দুজনে সুন্দর সুন্দর সাজ সেজে ফটোও তুলেছে। দেখুন তো ওদের কেমন লাগছে। পরে যা ওইদিকে দেখো। ওলে বাবালে তাকে আসতেলে, ওলে বাবালে। দাঁড়া মাম দাঁড়া। কুট্টুসের এই সাজ আপনাদের কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানাবেন। টি গার্ডেনের চারপাশটা কি সুন্দর মনোরম দৃশ্য দেখুন, যেন মনে হচ্ছে মেঘের মাঝে দাঁড়িয়ে রয়েছি। মনটা খুব ভালো হয়ে গেল।
এরপর আমরা যাব বুদ্ধা পার্ক, তবে তার আগে চলে যাব হোটেলে। অনেকটাই বেলা হয়ে গেছে, তাই হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর আবার ঘুরতে বেরোবো। আমাদের যে হোটেলটা ছিল রাভাংলায় তার নাম পুনাম ভিলা। এই হোটেলের লোকেশনটা কিন্তু বেশ ভালো, এখানকার স্টাফেদের ব্যবহারও খুব ভালো। চলুন আপনাদেরকে হোটেলটা ভিতর থেকে দেখাই। গেট থেকে ভেতরে যেতেই সামনে রিসেপশন, আর তার ডান দিকে এখানে কয়েকটি সোফা রাখা রয়েছে, যেখানে আপনারা চাইলে বসে ওয়েট করতে পারেন। আমাদের লাগেজগুলো গাড়ি থেকে নামানো হচ্ছে, তাই আমরা এই ওয়েটিং এরিয়াতেই খানিকক্ষণ বসেছি। সারাদিন জার্নি করে সবাই ক্লান্ত হয়ে গিয়েছি। কুট্টুসের অবস্থা দেখুন আপনারা। কি করছো তুমি এখানে? এখানে কেউ শোয়? চলুন, আমাদের লাগেজ নামানো হয়ে গেছে, রুমের চাবিও পেয়ে গেছি। এবার আপনাদেরকে পুরো ঘরটা একটু ঘুরে দেখাই। এই হচ্ছে আমাদের রুম। আজ রাতটা আমরা এখানেই কাটাবো। বেশ বড় এবং পরিষ্কারও ছিল। ওই যে সামনে জানলাটা দেখতে পাচ্ছেন, পর্দাটা সরালেই কিন্তু সুন্দর একটা দৃশ্য রয়েছে। দাঁড়ান আপনাদের দেখাই। পর্দা সরাতেই গাছে ঘেরা সুন্দর পাহাড়ের দৃশ্য, নিরিবিলিও বটে, একদম শান্তশিষ্ট পরিবেশ। জানলাটা খোলার আর সাহস করলাম না, তার কারণ কোনো গার্ড নেই জানলাগুলোতে, শুধু এই পাল্লাগুলোই রয়েছে। জানলাটা খুলে দিলে আর কুট্টুস যদি পড়ে যায়, সেই ভয়ে আর জানলা খুলিনি। আমি যা ভীতু। যাই হোক, জানলার পাশে সুন্দর একটা মিরর রয়েছে, একটা ছোট ব্যালকনিও রয়েছে। চলুন ব্যালকনিতে গিয়ে দেখি কি দেখা যাচ্ছে। এই দেখুন, ব্যালকনি থেকে একদম পরিষ্কার ভিউটা দেখা যাচ্ছে। সত্যি কথা বলতে কি জানেন তো, এই হোটেলে আসার পর এই সুন্দর মনোরম পরিবেশটা দেখে এখান থেকে আর যাওয়ার ইচ্ছাই হচ্ছিল না। বাড়ি ফেরার ইচ্ছা তো একেবারেই ছিল না। ওই যে দূরে বুদ্ধাটা দেখতে পাচ্ছেন, খাওয়া দাওয়ার পর আমরা ওখানেই ঘুরতে যাব। চলুন আপনাদের একবার রুমের ভেতর কি কি আছে সেগুলোও দেখিয়ে নিই। এখানে রয়েছে একটা টিভি, তার সাথে একটা টিভি ক্যাবিনেট। টিভিটা অবশ্য চলে, আমরা চালিয়ে দেখেওছিলাম। এখানে কিছু কিছু বেঙ্গলি চ্যানেলসও রয়েছে। ক্যাবিনেটে রয়েছে একটা ড্রয়ার, এই ড্রয়ারটাতে আপনারা ছোটোখাটো জিনিসপত্র রাখতে পারেন। আর ম্যান্ডেটরি রুমে যেগুলো পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে একটা ছোট সাবান এবং শ্যাম্পু, যেগুলো আপনাদের কোনো কাজে আসবে না। তার কারণ এখানে এসে না তো আপনি সাবানটা ইউজ করতে পারবেন, আর সাবানটা টুকটাক ইউজ করতে পারলেও শ্যাম্পু করে চান তো করতে পারবেন না, তার কারণ এখানে জল খুবই লিমিটেড পরিমাণে ইউজ করা যাচ্ছিল। একটা ওয়ার্ড্রবও রয়েছে, আর সেটা বেশ বড়। এখানে আপনারা চাইলে নিজেদের শীতের পোশাক এবং বাড়তি যে সমস্ত পোশাক রয়েছে সেগুলো গুছিয়ে রাখতে পারেন। এখানে একটা টি টেবিল রয়েছে, একটা চেয়ারও রয়েছে, আর এই দিকটায় রয়েছে ওয়াশরুম, সেটাও কিন্তু বেশ বড়। রুমে কিন্তু কোনো পাখা নেই, শুধুমাত্র লাইটগুলোই রয়েছে, তবে জ্বালানোর প্রয়োজন পড়েনি কারণ ব্যালকনি দিয়ে প্রচুর আলো আসছিল। চলুন আপনাদের ওয়াশরুমটা দেখাই। দেখুন, এই হচ্ছে ওয়াশরুম, খুবই পরিষ্কার। প্রত্যেকটা রুমেই গিজারও রয়েছে। চলুন এবার বাইরে যাওয়া যাক। বাইরে এখন খেতে যাওয়ার জন্য ডাকাডাকি শুরু হয়ে গেছে। অলরেডি 4টে বাজে, আর দেরি করা যাবে না। খাবার দাবারগুলো বেশ ভালো হয়েছিল, যদিও হোটেলের যিনি মালিক তারা নিজেরাই রান্না করেছিলেন, কারণ এখনো পর্যন্ত তাদের সমস্ত স্টাফ এসে পৌঁছায়নি। খাওয়া দাওয়ার পর সময় নষ্ট না করে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি বুদ্ধা পার্ক যাব বলে, কারণ 6টা অবধি বুদ্ধা পার্ক খোলা থাকে। বেশি দেরি করলে হয়তো বন্ধ হয়ে যাবে, আর অনেকটা পথই আমাদেরকে হেঁটে যেতে হয়েছে। আগে যদি জানতাম যে এতটা হাঁটতে হবে তাহলে হয়তো গাড়ি করেই যেতাম। হাঁটতে হাঁটতে বেচারা পা ব্যথা হয়ে গেছে, তাই মাঝ রাস্তায় খানিকক্ষণ বসেই পড়েছিল। তারপর কিন্তু আবার নিজেই উঠে আমাদের সাথে গোটা রাস্তাটা হেঁটে হেঁটে গেছে ও। ওকে রেখে রেখে চলে যাচ্ছে কেন তুমি? চল চল পরেশবাবু দাঁড়িয়ে আছে। দাঁড়াও ওই যে আবার হাঁটা চালু করেছে। হচ্ছে পাপা পাপা
ওই যে দূরে মনেস্ট্রিটা, আমাদের কিন্তু ওইখানে যেতে হবে। ভিডিওতে দেখে আপনারা ভাবছেন হয়তো অনেকটাই কাছে, কিন্তু আসলে তা নয়। আমাদেরকে এখনও অনেকটা হেঁটে অত দূর যেতে হবে, আর খানিকটা উপরেও উঠতে হবে। এই ভেবেই তো আমার কেমন একখানা হচ্ছিল, কিন্তু যেতে তো হবেই। এত দূর যখন এসেছি তখন সব কিছু না দেখে বাড়ি তো যাওয়া যাবে না। আর তার সাথে রয়েছে আমার কুট্টুস, ও তো সব কিছু দেখবেই। ও যতক্ষণ না সব কিছু ঘোরা হচ্ছে ততক্ষণ কিছুতেই শান্ত হবে না। দেখছেন কতটা দূরে এখনো? ওপর থেকে অনেকটা কাছে লাগলেও নিচে নামতে বুঝতে পারলাম যতটা ভাবছিলাম দূর, তার থেকেও কিন্তু অনেকটা বেশি দূরে। তার থেকেও বড় ব্যাপার হলো 6টার মধ্যে আমাদেরকে এই পুরোটা ঘুরতে হবে, আর আমরা যখন ওখানে পৌঁছেছি তখন অলরেডি 5টা বেজে গেছে। তাই ভাবছি পুরো ঘোরাটা কি আদৌ কমপ্লিট করতে পারবো, নাকি অর্ধেক ঘুরেই ফিরতে হবে। এই মনেস্ট্রির ভেতর না সুন্দর সুন্দর ছবির মাধ্যমে বুদ্ধদেবের জীবন কাহিনীটা পুরো বর্ণনা করা হয়েছে। মানে এর মধ্যে লেখা আছে বুদ্ধদেবের সব। স্টিকটা কি হলো? জাপানের আদলে তৈরি করা এই মনেস্ট্রিটা কিন্তু বাইরে থেকে দেখতে একদম জাপানের মনেস্ট্রির মতনই লাগছে। ভেতরে ছবি তোলা এবং ভিডিও বানানো একেবারেই বারণ, তাই আপনাদেরকে পুরোটাই আমি বাইরে থেকে দেখালাম। ভেতরে ঠিক যতটুকু দেখানো যাচ্ছে ততটুকু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর যেহেতু ভিডিও এবং ফটো তোলা যাবে না, তাই আমার ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটা নতুন কোনো ভিডিওর সাথে।